বাড়িতে গেস্ট ছিল, গেস্টদের বিদায় দিয়ে আজকে কিন্তু সবার মেলাতে চলে গিয়েছিলাম। আমাদের বাড়ির সামনে মেলা বসেছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সবার মেলাতে আমার আগে কখনো যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম গেলাম। যেহেতু বাড়ির সামনে, তাই কিন্তু যেতে পেরেছি। আর বাড়িতে গেস্ট রয়েছে, তার জন্য তো রান্না করতে হবে। তাই আজকে রান্না করব মুরগির মাংস আর ডাল আর হচ্ছে বেগুন ভাজি। তার জন্যই তাড়াতাড়ি করে সব জোগাড় যন্ত্র করে রান্না করতে শুরু করে দিয়েছি। মুরগির মাংসটা রান্না হবে আর ডাল পাশের চুলাতে কিন্তু হচ্ছে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। মুরগি রান্না করতে যে বেসিক মশলাগুলো লাগে সেগুলো দিয়ে একটা টমেটো কেটে দিচ্ছি। টমেটো মুরগির মাংসতে দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। যেহেতু শুক্রবার, তার জন্য কিন্তু এখানে মেলাটা বসেছে আর সভাও শুক্রবার পড়েছে আর অনেক ভিড়। তো ভাবলাম তাড়াতাড়ি রান্না বাড়া করে একটু সভার মেলাতে যাওয়া যাবে। এই পর্যন্ত মনে হয় 2বার ঘুরে আসা হয়ে গিয়েছে। আর মেলা হলে তার কি আর ঠিক থাকে? ছোট বাচ্চা কাচ্চা সবাই তো সারাক্ষণ ওই মেলার দিকেই দৌড়াদৌড়ি করছে। মেলাটা আমাদের বাসা থেকে বেশি দূরে নয়, একটু দূরেই বসেছে আর এত দোকান বসেছিল, আমারও মন টিকছিল না। তার জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা তুলে দিয়েছি। মাংস রান্না কমপ্লিট করে আর এবার ডাল সম্বরা দিব। ওরা যেহেতু পরীক্ষা দিতে গিয়েছে, পরীক্ষাটা শেষ হলে খাওয়া দাওয়া করে ওদের ট্রেন রয়েছে, একটু তাড়াতাড়ি চলে যাবে, সেই কথা মাথায় রেখেই কিন্তু তাড়াতাড়ি রান্নাটা আমি তুলে দিয়েছিলাম। আর মসুর ডালে একটু ধনেপাতা দিলে কিন্তু মন্দ হয় না, তার জন্য একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল, খেতেও ভালো লেগেছিল আমার কাছে। এখন ওদের কাছে কেমন লেগেছিল বলতে পারবো না। আর সাথে তো একটা ভাজা করতেই হবে, তাই বেগুন ভাজাও করে ফেলেছিলাম। গেস্টদেরকে বিদায় দিয়ে ওইভাবেই আমরা কিন্তু মেলাতে চলে গিয়েছিলাম। দেখি কি কি দোকান বসেছে। মেলা অতটা ভালো মতো বসেনি, সবাই কেবল দোকান পোশাকগুলো মেলাচ্ছিল। মেলাতে গিয়েই আমার ছেলে তার বন্ধুকে পেয়ে গিয়েছে। বন্ধুর হাত ধরে খেলনার দোকানে চলে এসেছে। সে যে কত খেলনা কিনেছে তার হিসাব নাই, যেটা দেখে সেটাই নিবে। আর বাড়ির সামনে একটা করে খেলনা পছন্দ করে আর বাবাকে ডাকে যে হচ্ছে, বাবা দাও। আমি যদি ধমক দিই, আমার কথা তো সে শুনবে না, কারণ তার বাবা তার পেছনে রয়েছে। আজকে আমার ছেলের খেলনার দিন, মানে খেলনা কেনার দিন। সে কি সব উল্টাপাল্টা খেলনা কিনছে, 2 হাতে আটছে না, তারপরেও সে খেলনা কিনবে। আর এতই খেলনা পাগল আমার ছেলে। যাই হোক, ওই অনেক মজা করেছে আর আমাদেরও কিন্তু মজা লেগেছে। ওই যদি একটু কম খেলনা কিনতো তাহলে মনে হয় একটু বেশিই ভালো লাগতো। যাই হোক, খেলনাগুলো কিনে নিয়ে এসে তার কিন্তু ভাঙাও কমপ্লিট হয়ে গিয়েছিল। আর বাচ্চা কাচ্চা খেলনা যদি রাখে তাহলে খেলনা কিনে দিতে ভালো লাগে। আমার ছেলে তো হচ্ছে খেলনা রাখতে জানে না, সে কিনতে জানে আর ভাঙতে জানে। আর এইদিকে এই যে সব ভলেন্টিয়ার, সবাই হচ্ছে সবার দায়িত্বে থাকা ভলেন্টিয়ার আমাকে বৌদি বৌদি বলে ডাকে। তো আমাকে আমার সাথে একটু দুষ্টামিও করছিল। সবাই মিলে ভাবলাম একটু ফুচকা খাওয়া যাক। তো ফুচকা খাওয়ার জন্য মামাকে হচ্ছে বলা হয়েছিল ফুচকা তৈরি করতে, তো মামা ফুচকাগুলো বানাচ্ছিল। আর মেলার ফুচকা খেতে কিন্তু অন্য দিনের ফুচকার থেকে একটু ভালোই মজা হয়। তো এই যে সবাইকে নিয়ে আমি কিন্তু ফুচকা খেতে শুরু করে দিয়েছি। 1 প্লেট ফুচকা আমি কিন্তু একাই খেয়েছি। ফুচকা টুচকা খেয়ে বাসায় চলে এসেছি একটা পান নিয়ে। এখন এই পানটা খাবো। পানটা কিন্তু মুখে দিয়ে ভালোই লাগছিল, পরবর্তীতে অত বেশি মজা ছিল না। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।